শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত দিচ্ছে। ফানু মিয়া আজকে কঠিন চিন্তিত। তার কারণ কি জানেন? কুমিল্লার এক নেতা বললেন জিয়াউর রহমানের নাম নিলেই নাকি বেহেশত নিশ্চিত। ফানু মিয়া ঠিকই বলছে। এত চাটতে গিয়ে দলকে হাসির পাত্র বানিয়ে ফেলেছে। একদল কমেডিয়ান জায়গা ছাড়লে আর এক দল দখল করতে আসছে। দিন শেষে জনগণ এই টক ঝাল মিষ্টি কমেডি থেকে কি শিখবে সেটাই জানা দরকার। আর দেশ কি আদৌ পরিবর্তন হবে সেই প্রশ্নে রেখে গেলাম আপনাদের কাছে। মন্তব্য করে আপনার মতামত জানাতে ভুলবেন না। সেদিন কুমিল্লার এক নেতা এমন এক বিশাল বক্তৃতায় বোমা ফাটালেন যে পুরো দেশ হতবাক। জিয়াউর রহমানের নাম নিলেই বেহেশত নিশ্চিত। এই কথা শুনে ফানু মিয়ার রিয়াকশনটা ঠিক এরকম ছিল, কদম জোড়া কাঁধে উঠবার মতো। আরে মশাই, এই তো বেহেশতের নতুন শর্টকাট কোর্স বেরিয়ে এলো। চাটুকতা এখন চাকরির চেয়েও বেশি প্রতিযোগিতা চলছে। তাই ভাবছি চাটুকতার একটা কোচিং সেন্টার খুলে বসবো। সেখানে শেখানো হবে কেমন করে উত্তম চাটুকার হওয়া যায়। তবে ফানু মিয়ার সংখ্যা আরো গভীর। আরে ভাই, এবার হয়তো সরকারি চাকরির পরীক্ষা চালু হবে, চাটুকার ট্রেনিং প্রোগ্রাম। পাশ করলেই চাকরি, আর ভালো চাটলে বেহেশত বোনাস। ভাই রে ভাই, এদের জন্য ইমান ধর্ম সব কোথায় যে যাবে। নেতার স্বপ্নের গল্প। কুমিল্লার ওই নেতার কথা শুনে মনে হলো উনি নিজেই বেহেশত থেকে সরাসরি লাইভ করে ঘোষণা দিচ্ছেন। আর যারা বক্তব্য শুনছিল তাদের মধ্যে কেউ কেউ মনে মনে ভাবছিল কতদিন চাটিনি আর কত বেহেশতই বা মিস করেছি। তবে কেউ কেউ আবার ফানু মিয়ার মতো বাস্তবতাবাদী। মশাই, চাটুকতার এই লেভেল দেখে ব্রেন ঝিম মেরে যাচ্ছে। আরেক জায়গায় বিএনপির দুই পক্ষ এমন ভাবে কামড়াকামড়ি করলো যে ফানু মিয়া বলে দিল, ভাই মাইকের ঘোষণা দিয়ে যদি মারামারি হয় তাহলে সিনেমা হলে এসে কি করবে? সাকিব বুবলির ছবি হলে বসে টাকা নষ্ট করে লাভটা কি? নেতাদের মধ্যে এমন সব রসগোল্লার ঝটকা চলছে যে জনগণ টিকিট কেটে সিনেমা দেখার আগ্রহই হারিয়ে ফেলছে। আমাদের দেশের সিনেমা হলে দর্শক না থাকার কারণ এইবার তো বুঝতে পেরেছেন আশা করছি। আরে মশাই, ঘেউ ঘেউ লীগের কাণ্ড কারখানা নিয়ে আর কি বলবো। বিএনপি নিজেরাই এমন এক নাটকের মঞ্চে নেমেছে যে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে। ফানু মিয়া তখন হাত নেড়ে বলল, এক নেতা তো এমন এক উচ্চ মার্গীয় কথা বলল যেন সত্যিকারের দুধে ধোয়া তুলসী পাতা। বললেন, ছাত্রদল 1 টাকাও চাঁদা নেয় না। এই কথা শুনে মনে হলো উনি বুঝি অন্য কোনো মহাবিশ্ব থেকে টেলিপোর্ট হয়ে এসেছেন। মাঝে ফানু মিয়া ভ্রু কুচকে বলল, আরে ভাই, মিডিয়া দেখেই আমাদের দিন কাটে। আর আপনারা মিডিয়ায় যা দেখাচ্ছেন তাতে তো কাহিনীর শেষে ধন্যবাদ বলা উচিত আপনাদের। এভাবে কল্পকাহিনী বানালে টক শোতে জায়গা না পেলেও সিনেমার স্ক্রিপ্ট রাইটার হিসেবে ঠিক নাম কুড়াতে পারবেন। তখন পাশ থেকে এক ভদ্রলোক বলে উঠল, আরে মশাই, কমেডি কাকে বলে? বিএনপি আর ঘেউ ঘেউ লীগ একে অপরকে দেখে শিখেছে। ফানু মিয়ার উদ্দেশ্যটা কি? দেশের ভবিষ্যৎ এখন চাটুকারদের হাতে। এদের কথায় ভুলে যেও না মশাই, চাটুকারের বাজার কিন্তু দিন দিন গরম হচ্ছে। শিখে নাও, নয়তো পেছনে পড়ে যাবে। তবে ফানু মিয়ার ভাষায়, চাটতে চাটতে যদি একদিন নেভার এন্ডিং চাটুকার ট্রেনিং এ ঢুকে যাও তখন কিন্তু চেয়ারের বদলে মাটির তলায় পড়ে যাবে। তবে শেষ কথা, ফানু মিয়ার চোখ ছলছল করতে করতে বলল, মশাই, যদি চাঁদাবাজি মুক্ত ছাত্রদল সত্যি দেখাতে পারেন, আমি নিজে গিয়ে তাদের পা ধুয়ে জল খাবো। তবে কটাক্ষের ঝাঁজ নিয়ে সে বলে বসলো, এই নাটকের শেষ অঙ্কে যেন আরেকটা ঘেউ ঘেউ লীগ তৈরি না হয়ে যায়। এখন আপনাদের কি মনে হয়, বিনোদনের লড়াইয়ে কে এগিয়ে? কমেন্ট করে জানিয়ে দিন।